কালবৈশাখী ঝড়ে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতে মারা গেছে একজন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহসান সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুমন, বৈরী আবহাওয়ায় পর্যটন নগরীর কি অবস্থা আমাদের জানান। সেটা বৈরী আবহাওয়া মানে হচ্ছে বৃষ্টিপাত এবং এই যে বাতাস, আর সবগুলো মিলিয়ে কক্সবাজারের অবস্থা এখন টইটম্বুর অবস্থা বিরাজ করছে। আমরা যতটুকু জেনেছি যে কক্সবাজারে বিকেল নাগাদ একটি ঘূর্ণিঝড়ের মতো করে একটা কালবৈশাখী আঘাত ফেলেছে। এটির কারণে কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপ সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে মহেশখালী দ্বীপ এবং এদিকে ঈদগড় এলাকা থেকে বিভিন্ন জায়গায় একটা লন্ডভন্ড অবস্থা বিরাজ করেছে। এখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জেনেছি। পাশাপাশি সেখানকার যে পরিস্থিতি সেগুলো কিন্তু আমরা যতটুকু স্থানীয় আমাদের সহকর্মী দ্বারা আমরা খবর পেয়েছি যে ওখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এই বৈশাখী ঝড়ে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের কথাটা যদি বলি, আসলে সমুদ্র সৈকতে একটি বেরসিক কিছু পর্যটক এই বৈরী আবহাওয়ার মাঝেও ৩ নাম্বার সতর্কতা সংকেত এগুলো কক্সবাজারের যে টুরিস্ট পুলিশ রয়েছে, এখানে বিচ কর্মীরা রয়েছে, তারা কিন্তু বারবার সতর্ক অবস্থান জারি করা হয়েছিল। এবং তারপরেও আমরা দেখেছি বেশ কিছু পর্যটক তারা সমুদ্র স্নানে নেমেছে। জীবনের ঝুঁকি জানা সত্ত্বেও তারা কিন্তু এখানে সমুদ্র সৈকতে ঘুরে নামতে আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে কক্সবাজারের যে অবস্থা, উপকূলীয় এলাকাগুলো কিন্তু এখানে অনেক অনেক বৃষ্টি বাদল হচ্ছে এবং নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে সেগুলো কিন্তু আসলে দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষের যে কষ্ট সেগুলো কিন্তু আমরা দেখেছি। আপনি নিশ্চয়ই যদি ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টি বাদলের মাঝেই কিন্তু দাঁড়িয়ে আছি এবং কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে শহরটা, এখানে যে পৌরসভার মধ্যে পাহাড়তলি এবং এদিকে গোলদিঘির পার এলাকা থেকে শুরু করে বারুইমার্কেট প্রধান সড়কের মধ্যে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এখানে আমরা দেখেছি পৌর প্রশাসনের পক্ষ থেকে এগুলো ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এগুলো কিন্তু একটু ধীরগতির কারণেই মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়। যদিও তারা বেশ কিছুদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার করতে আমরা দেখেছি, কিন্তু কক্সবাজার শহরের কলাতলি এলাকাটা হোটেল মোটেল জোরের মধ্যেও পানি উঠে গেছে এবং সেখানে পর্যটকদের নানা ধরনের দুর্ভোগ আমরা দেখতে পেয়েছি। সেটা কক্সবাজার এখানে পর্যটকরা বেড়াতে আসেন, যেহেতু সেক্ষেত্রে এখানে প্রশাসনের আরেকটি নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন এখানকার যারা পর্যটক বেড়াতে এসেছেন তারা, পাশাপাশি পর্যটক সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী আছেন তারা। সব মিলিয়ে এখানকার যে অবস্থা সেটি কিন্তু আমরা সর্বশেষ খবরটি আমরা জানাতে পেরেছি। এর আগে একটি ঘটনা ঘটেছে দুপুর বেলায় কক্সবাজারের চফলকান্দি এলাকায় একজন বজ্রপাতে মারা গেছে এবং সেই লোকটির এখনো পরিচয়টা আমরা পাইনি। এটা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি লবণ চাষী হিসেবে আমরা জেনেছি। তাছাড়া কক্সবাজারে অন্যান্য কোনো বড় ধরনের ঘটনা এখনো হয়নি। তবে বজ্রপাতের পরবর্তী সময়ে কালবৈশাখী ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ।